তো দেখো প্রাস সম্পর্কে আমাদের আরও কিছু বিষয় জানতে হবে। যেমন 1 নাম্বারটা এখানে লিখছি আমরা পক্ষফেন বিন্দু। তো বিন্দু আসলে কোনটা? যেখান থেকে তুমি একটা বস্তুকে মানে এইভাবে ছেড়ে দিবে, যে এখান থেকে যদি তুমি একটা বস্তুকে এভাবে এইভাবে মারো, তির্যকভাবে মারো, তাহলে এই যে বিন্দু থেকে মারছো না ভাইয়া, সেটাকে বলা হয় হচ্ছে প্রক্ষেপণ বিন্দু। বুঝতে পারছো? এটা হচ্ছে কি বলো তো? প্রক্ষেপণ বিন্দু। তারপরে প্রক্ষেপণ বেগ আছে দেখো। তো বেগ কোনটা? তুমি এখান থেকে একটা বেগে তো এই বস্তুটাকে তুমি উপরের দিকে নিক্ষিপ্ত করছো, তাই না? সেটা হলো ইউ ধরলাম, সেটাই হলো তোমার প্রক্ষেপণ বেগ। এরপরে তোমার হচ্ছে পতন বিন্দু। তো তুমি তো জানো এখানে যে বস্তুটা এই যেখান থেকে যায়, যাওয়ার পরে কিন্তু দেখো বস্তুটা কিন্তু এইখানে এসে পড়বে। এটা হচ্ছে তোমার পতন বিন্দু, এটাকে বলা হয় পতন বিন্দু। এরপর দেখো লেখা আছে তোমার হচ্ছে আনুভূমিক পাল্লা। এটা অলরেডি তোমাকে এদের পড়ানো হয়েছে, যে এখান থেকে এখানে যে যাবে যে দূরত্বটা, সেটাই হচ্ছে তোমার আনুভূমিক পাল্লা, যেটাকে তোমার আর দ্বারা প্রকাশ করা হয়। তোমরা অলরেডি জানো, তাই না? এরপরে দেখো বিচরণকাল। বিচরণকাল মানে কি? এই যে বস্তুটা এখান থেকে তুমি মারছো, বস্তুটা এখান থেকে যায় আবার এখানে এসে পড়বে, এটাই হচ্ছে তোমার কি বলো তো? বিচরণকাল। তারপর সর্বোচ্চ উচ্চতা, এটাও জানো, এই যেখান থেকে দেখো বস্তুটা কোনো একটা সময় সর্বোচ্চ উচ্চতায় উঠবে। যখন বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন সেটার কি হবে বলো তো? তোমাদের অবশ্যই মনে আছে যে বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠলে এখানে ওয়াই, ভি ওয়াইটা কি হয়? শূন্য হয়ে যায়। তারপরে দেখো তোমার এখানে আছে হচ্ছে কক্ষপথের গতিপথের সমীকরণ। ওকে, এখন বলা আছে বক্রপথে বেগের দিক স্পর্শক বরাবর হয়। এটা তো বক্রপথ, তাই না? এটা তো মানে সরল রৈখিক পথ না, এটা কিন্তু বক্রপথ। এই বক্রপথে যে বেগের দিকটা হবে, এই যে বেগের দিকটা হচ্ছে স্পর্শক বরাবর, ঠিক আছে? মানে প্রত্যেকটা স্থানে স্পর্শক বরাবর, মানে সেই স্পর্শক বরাবর চলে, এটা বলেছে। এই হলো তোমার ধরো বেগ, এটা কি হবে? স্পর্শক বরাবর চলবে। এখানে স্পর্শক বরাবর, এখানে স্পর্শক বরাবর। তাহলে মানে বলছে বক্রপথে বেগের দিক স্পর্শক বরাবর হয়। ভিএক্স এর জন্য এক্স অক্ষ। তো দেখো ভিএক্স, আমরা তো এখন একটু আগে তোমাদের বলছিলাম যে আমরা কি করবো, এটাকে উপাংশে ভাগ করে নিব, তাই না? তো এখানে ফলো করে এই যে বস্তুটা একটু আগে যেটা বুঝালাম, এই যে বস্তুটা ভিএক্স এর জন্য কি হয়? ধীরে ধীরে সামনের দিকে যায়। ভিএক্স এর জন্য সে সামনের দিকে এভাবে যেতে পারে। আর ভি ওয়াই এর কারণে সে একটা সময় ধীরে ধীরে উপরে ওঠে, তাই না? তারপরে একটা সময় তার ভি ওয়াই এর মান শূন্য হয়ে যায়। তারপরে ধীরে ধীরে সে নিচের দিকে নামতে থাকে। তো ভিএক্স এর জন্য দেখো এখানে লেখা আছে, ভিএক্স এর জন্য সে ভিএক্স এর এক্স এর জন্য এক্স অক্ষ বরাবর যায়, মানে তোমার এই যে এক্স অক্ষ বরাবর এই দিকে আগায়। আর ভি ওয়াই এর জন্য সেটা ওয়াই অক্ষ বরাবর যায়, মানে এটা তো ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ কিন্তু দুই দিকে এক্সিস্ট করে, উপরের দিকে এবং নিচের দিকে, দুই দিকেই ওয়াই অক্ষটা আছে, ঠিক আছে? তো আমরা এটা তারপরে জানি, দেখো মনে রাখবা ভিএক্স এর জন্য এখন ভিএক্স আর ইউএক্স ফ্যাক্ট হচ্ছে যখন এইভাবে যাচ্ছে, এখান থেকে তুমি নিক্ষেপ করছো, তো এখানে তো বলছি আমরা দুইটা জিনিস কাজ করে, এই যে দুইটা বেগ কাজ করে। একটা হচ্ছে তোমার যেটাকে বলি ভিএক্স ধরলাম আমি, আর একটা হচ্ছে তোমার কি ভি ওয়াই। আর এই যে সে মাঝখান বরাবর যাচ্ছে না, সেটা হচ্ছে তার লব্ধি বেগ, সেটা হতে পারে ইউ। তো এখানে আমরা ইউএক্স মানে এক্স অক্ষ বরাবর যেটা, সেটা ইউএক্স হবে। ইউএক্স সমান সমান ইউ কস থিটা ধরি আমরা, আর ইউ ওয়াই সমান সমান ওয়াই অক্ষ বরাবর কি হয়? তো আমরা এটা শিখতেছিলাম যে ইউ এক্স সমান সমান হচ্ছে তোমার ইউ কস থিটা, আর ভি ওয়াই সমান ইউ ওয়াই সমান সমান হচ্ছে ইউ সাইন থিটা। আর এখানে তোমাদেরকে বুঝাইলাম যে এখানে যখন একটা বস্তু উপরের দিকে যায় তখন দুইটা বেগ কাজ করে। এটা হচ্ছে লব্ধি বেগ, আর এই লব্ধি বেগের এই দুইটা কি হয়? উপাংশ, তাই না? একটা হচ্ছে ভি এক্স, একটা ভি ওয়াই। এক্স এর জন্য বস্তু কোন দিকে যায়? বস্তু এই যে এক্স এর জন্য বস্তুর সরণ ঘটে, আর ওয়াই এর জন্য বস্তুর ওয়াই অক্ষ বরাবর সরণ ঘটে। মানে এক্স এর জন্য বস্তুর এক্স অক্ষ বরাবর সরণ ঘটে, আর ওয়াই এর জন্য বস্তুর ওয়াই অক্ষ বরাবর সরণ ঘটে। এই হচ্ছে কাহিনী। তো দেখো পাস শেখার জন্য আমাদেরকে মোটামুটি এই সূত্রগুলো জানতে হবে। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ভি সমান ইউ প্লাস এটি, এগুলো আমরা অলরেডি অনেক আগে থেকে শিখে আসছি। তো দেখো এখানে প্রাস্যের ক্ষেত্রে এক্স অক্ষের ত্বরণ নাই। যখন বস্তুটা আসলে এক্স অক্ষ বরাবর চলে তখন এখানে কোনো ত্বরণ থাকে না। তার মানে এক্স অক্ষ বরাবর বস্তুটা অলওয়েজ কোন বেগে চলে? বস্তু সমবেগে চলে। মানে এই অক্ষ বরাবর যখন এই বরাবর চলবে তখন বস্তু কোন বেগে চলবে? সমবেগে চলবে। তাই এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। আবার দেখো এক্স অক্ষে বস্তু সমবেগে যায়, ঠিক আছে?
পাশের ক্ষেত্রে একমাত্র ত্বরণ ওয়াই অক্ষ, যা হলো জি। তো এ সমান সমান বা এ ওয়াই সমান সমান তুমি সেটা জি বলতে পারো। তাহলে পাশের ক্ষেত্রে একমাত্র ত্বরণ কাজ করে সেটা হচ্ছে জি। সেটা কাজ করে কোন অক্ষে বলো তো? ওয়াই অক্ষে। আর এ ওয়াই এর পরিবর্তে তুমি কি ধরতে পারো বলো তো ভাইয়া? জি ধরতে পারো। তো এই বেসিক কথাগুলো আশা করি তোমরা বুঝে গেছো। তো আমরা একটু সূত্রগুলো একটু ডেভেলপ করবো, দেখবো। এক্স অক্ষের জন্য দেখো আমরা যেটা লিখবো এস এক্স ইকুয়াল টু ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি টি স্কোয়ার, মানে এক্স অক্ষের জন্য জাস্ট এসগুলো লিখবা। তো আমরা তো জানি আসলে এক্স অক্ষ বরাবর ত্বরণ কত হয়? শূন্য হয়। ত্বরণ যদি শূন্য হয়, এই টোটালটুকু কত হবে? শূন্য হবে। তার মানে এস এক্স ইকুয়াল টু ইউ এক্স ইন্টু টি, যেটা আসলে যে এস ইকুয়াল ভিটি, ওই সূত্রটা এখানে দাঁড়ায় আসে ভাইয়া। এক্স অক্ষে বেগ ভি এক্স সমান সমান ইউ এক্স প্লাস এ এক্স টি। এখানে এক্স অক্ষে তো ত্বরণ শূন্য, তার মানে এখানে ত্বরণ নাই, এটা শূন্য হচ্ছে। তার মানে ভি এক্স ইকুয়াল টু ইউ এক্স হবে। এক্স অক্ষের বেগের সূত্র কি? ভি এক্স আর ইউ এক্স সমান হবে। এরপরে ওয়াই অক্ষে চলে আসো। এস ওয়াই সমান সমান ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এখন তোমার এখানে এস ওয়াই এর জায়গায় আমরা এইচ লিখলাম, মানে এস এর মানটা উচ্চতা ধরে নিলাম। ইউ ওয়াই টি এখানে মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন মাইনাস কেন হইলো? কারণ এখানে জি নিচের দিকে কাজ করে। তো এগুলো নিয়ে আমরা জাস্ট আরও ডিটেলস পড়বো, জাস্ট মনে রাখবো এই সূত্রটা। আর ভি ওয়াই সমান সমান কি হয় দেখো এখানে তোমার ভি ওয়াই সমান সমান ইউআই প্লাস এটি, বা এর তুমি কি বলতে পারো এখান থেকে? জিটিও বলতে পারো, এই মানেই তো জি। তো টোটাল এই সূত্রগুলো তোমার কাজে লাগবে, ঠিক আছে ভাই? চলো আমরা পরবর্তী সিস্টেমগুলো দেখব। যে নিক্ষেপের টি সময় পরে বস্তুর বেগ নির্ণয় করতে হবে। তো নিক্ষেপের 1 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে বেগ কত, এই টাইপের যদি ম্যাথ দেয়, তখন আমাদের যেটা করতে হবে, ফার্স্টে ভি এক্স বের করতে হবে, তারপরে ভি ওয়াই বের করতে হবে। তো ভি এক্স আর ভি ওয়াই কেমনে বের করবো ভাই? এই যে তুমি যখন এদিকে যাচ্ছ, তখন এটা তোমার হচ্ছে লব্ধি বেগ ইউ, আর এখানে তোমার ভি এক্স কাজ করে এদিকে, আর ভি ওয়াই কাজ করে এদিকে। তো আমাদের যেটা করতে হবে, ভি এক্স আর ভি ওয়াইটা বের করতে হবে। বের করলেই আমরা এখান থেকে তোমার কি বের করতে পারবো? নিক্ষেপের 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড পরে বেগটা বের করতে পারবো। তো যেটা হবে দেখো, এখানে ভি এক্স ইকুয়াল টু যেটা হবে, ভি এক্স সমান সমান তোমার হচ্ছে ইউ এক্স হবে। ভি এক্স সমান সমান তোমার কত হয়? ইউ এক্স। এটা আমরা একটু আগে দেখে আসলাম যে ভি এক্স সমান সমান কী হয়? ইউ এক্স হয়। আর ভাইয়া ভি ওয়াই সমান কত হয় বলো তো? ভি ওয়াই সমান সমান আমরা একটু আগে দেখে আসলাম ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি হয়, এটা তো আমরা জানি তাই না? বা ভি ওয়াই সমান আমরা যেটা লিখতে পারি এখানে, ভি ওয়াই, বা এটা ইউ ওয়াই আছে, ইউ ওয়াই মানে কি? ইউ সাইন থিটা। এটা লেখা যায় কিনা বলো? এখানে মাইনাস এ ওয়াই মানে জি, আমরা বলছি তো একমাত্র ত্বরণ কাজ করে, সেজন্য লিখতে পারবো এ ওয়াই মানে জি। তো এখানে এ ওয়াই মানে জিটি। একমাত্র কিন্তু তোমার হচ্ছে পক্ষান্তরের ক্ষেত্রে ত্বরণ কাজ করে এই যে এদিকে নিচ দিকে দেবো, এটা হচ্ছে ত্বরণ জি, মানে ওয়াই অক্ষ বরাবরই জাস্ট ত্বরণ কাজ করে। তো এখানে এ ওয়াই মানে আমরা এখানে জি লিখলাম, আর এখানে টি, আর এখানে মাইনাস, যেহেতু নিচের দিকে জি, এই জন্য মাইনাস ধরে নিছি। তো তুমি এগুলো আরও ডিটেলস শিখে যাবা। এখন কি বলছি আমি ভাইয়া, যে নিক্ষেপের টি সময় পরে বেগ নির্ণয় করতে হলে ফার্স্টে কি করতে হবে? ভি এক্স আর ভি ওয়াইটা বের করতে হবে। ওকে, ফার্স্টে আমরা ভি এক্স আর ভি ওয়াই কোন সূত্র দিয়ে বের করবো? ভি এক্স বের করবো এইভাবে, আর ভি ওয়াইটা বের করবো এইভাবে। এই দুইটা বের করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভি বের করতে হবে। ভি সমান সমান কী হবে? রুট অফ পাওয়ার ভি এক্স স্কোয়ার প্লাস রুট অফ পাওয়ার ভি ওয়াই স্কোয়ার। এই সূত্রটাকে ইউজ করতে হবে। এই যে ভি সমান সমান ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো ব্যাপারটা? যে আমরা যদি টি সময় পরে বেগ নির্ণয় করতে পারি, তাহলে এই সূত্র ইউজ করে করব। তো এই হচ্ছে টোটাল কথাবার্তা। ক্লিয়ার কিনা আমাকে একটু জানাইও, সমস্যা থাকলেও বলিও।